এটি দুনিয়ার নিয়ম। সেই নিয়মের অধীনেই আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে। তবে বিদায়টা এমনি এমনি হয় নাই। আওয়ামী লীগ তুমি চলে যাও এই কথা বলার সাথে সাথে আওয়ামী লীগ যায় নাই। এটা বড় রক্তমূল্যে কিনা, বড় উচ্চ মূল্যে কিনা। 24শে জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কাহিনী। সেই জুলাইতে আমাদের ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল। ছোট্ট দাবি, তারা বলেছিল শিক্ষা জীবন শেষে আমি যাতে আমার যোগ্যতা মোতাবেক চাকরিটা পাই, এই চাকরির পথে যে বাধা, কোটা নামের বাধা, এটা সংস্কার করুন। এর আগে 18 সালে এমন একটা আন্দোলন হয়েছিল। তখন রাগ করে তখনকার প্রধানমন্ত্রী বললেন, যাক, আর কোনো কোটাই থাকবে না। পরিপত্র জারি হলো, সেইভাবে 2-3টা নিয়োগ হলো বিসিএস সহ বিভিন্ন জায়গায়। এরপরে আবার কায়দা করে 24শে 1 জুলাই কোর্টের গাড়ে বন্দুক রেখে আবার নিয়ে আসা হলো সেই কোটা। যা আগে ছিল তাই। তখনই ছাত্র সমাজ ফুঁসে উঠে। তারা চিন্তা করেছিলেন 15.5 বছর পিটিয়ে, ডান্ডা দিয়ে হাতুড়ি মারে আমি তো সব আন্দোলনই দমন করে দিয়েছি, এবারটাও দমন করে দেব। কিন্তু মাঝে মাঝে পচা শামুকেও কিন্তু পা কাটে। তারা ধারণা করে নাই এই আন্দোলন তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেবে। বিশেষ করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে, ছাত্রীদের গায়ে যখন ওরা হাত দিল গুন্ডা বাহিনী, সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একসাথে জ্বলে উঠল। আন্দোলনের গতি এখান থেকেই শুরু। তারপরে উত্তরবঙ্গের বীর সন্তান, সিংহপুরুষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমারে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। এবং সে ডানা মেলে বলেছিল ডানা মেলে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, গুলি হয়েছে। 1-2-3টা করে গুলি হয়েছে। 1-2-3টা করে গুলি হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল বীর হয়ে, কাপুরুষ হয়ে জন্ম নেয় নাই। যার কারণে 3-3টা গুলি বুকে নিয়েছে, একটাও পিঠে নেয় নাই।